গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা কথা বলবো ত্রিপুরা JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থীর সঙ্গে। আমাদের সাথে একজন গুরুত্বপূর্ণ JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থী রয়েছে, আমরা তার সাথে কথা বলবো রেজাল্ট নিয়ে। আপনারা প্রত্যেকে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে থাকুন, শুনুন রেজাল্ট নিয়ে এবং এই চাকরি সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানবো তার কাছ থেকে। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম তাপস দেব। আচ্ছা, আপনি JRBT গ্রুপ ডি ক্যান্ডিডেট। এখন পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, কিন্তু রেজাল্ট পঞ্চায়েত ইলেকশনের জন্য আটকে ছিল যতটা আমরা ধারণা করছি। এখন পঞ্চায়েত ইলেকশন কমপ্লিট হয়ে গেছে, আপনার কি মনে হয় রেজাল্ট কবে দেবে? দেখুন, আমরা জানি যে পঞ্চায়েত ইলেকশনের জন্য আমাদের রেজাল্ট স্থগিত করা ছিল, ঠিক আছে। তখন আমরা একবার দুবার অনেকবার গিয়েছি অফিসে। হ্যাঁ, ওরা একই কথা বলে যে অতি সত্বর দেবে, অতি সত্বর। তারপর ওরা বললো যে ইলেকশনের পরে দেবে। এখন প্রায় ইলেকশন শেষ, আগামী সোমবার অর্থাৎ 12 তারিখ রেজাল্ট পাবলিশ হবে ইলেকশনের। আমরা আশাবাদী যে এখন আর সরকারের কোনো বাধা নেই, কোনো কিছু নেই রেজাল্ট প্রকাশ করার। তারা এই মাসে চাইলেই 15 থেকে 20 তারিখের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে পারে। আচ্ছা, এই যে 4 বছর রেজাল্টটা দেবে দেবে করে গ্রুপ সির কমপ্লিটেড হয়েছে, গ্রুপ ডি জানুয়ারিতে প্রসেস কমপ্লিট হয়েছে, ভাইভার টেস্ট কমপ্লিট হয়েছে, এখন মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় আছে। পুরো রাজ্যবাসী দেখার অপেক্ষায় আছে, কারণ আমরা যতদূর জানি প্রায় 12,000 ক্যান্ডিডেট এখানে বসেছে ভাইভাতে। চাকরি দেবে 2,500। এই 2,500 চাকরি নিয়ে প্রসেসিং করতে যে সময়টা লাগছে, এই সময়ে আপনারা কতটা ডিপ্রেশনে রয়েছেন বা আপনাদের কি মনে হয়? ডিপ্রেশন তো দেখুন অনেক, তা বলে বোঝানো যাবে না। একজন চাকরি প্রার্থী জানে তার ডিপ্রেশন কত দূর, সে কি ফেস করছে। সকাল বিকাল রাত যখন মাথায়, তখনই এই JRBT সম্বন্ধেই মাথায় আসছে, আর কোনো কাজেও মন বসছে না, ঠিক আছে। আমি বা আমার যারা চাকরি প্রার্থী আছি, যেই পায় চাকরি তাতে অসুবিধা নেই, কিন্তু চাকরিটা রেজাল্টটা দিয়ে পাবলিশ করে দেওয়াই ভালো। কারণ কে পেলো না ওটা বিষয় না। যদি আমি নাই পাই তবে আমি অন্য কিছু চেষ্টা করব বা অন্য কিছুর দিকে আমার মাইন্ড ডাইভার্ট করব। কিন্তু এই যে আমরা একই বিষয় নিয়ে স্থগিত পড়ে আছি, মাথাটাকে একই জায়গায় রেখে দিয়েছি, ওই জন্য আমরা ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি। অনেকে তো খাওয়া দাওয়া ঘুম সব ছেড়েই দিয়েছি। এই যে JRBT লম্বা প্রসেস, এই যে গ্রুপ সি তারা সঠিক রিক্রুটমেন্ট করেছে, সঠিক ট্রান্সপারেন্টলি হয়েছে, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি স্বচ্ছ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর মানিক সাহা, স্বচ্ছভাবে JRBT কমপ্লিটেড হয়েছে গ্রুপ সি। গ্রুপ ডিটা আপনারা কতটা আশা করেন যে স্বচ্ছভাবে নিয়োগ নীতি হবে? দেখুন, সি যে স্বচ্ছভাবে হয়েছে সেটা তো আমরা কেউই বলতে পারবো না। কারণ আমি দেখেছি যে ভালো মার্ক পেয়ে চাকরি পায়নি, কিন্তু তার থেকেও কম মার্ক পেয়ে অনেকে চাকরি করছে। আবার এমনও দেখা গেছে কেউ অফার পেয়েছে, কিন্তু অফার পেয়ে যে ডিপার্টমেন্টে ওনাকে এই লেটার দেওয়া হয়েছে ওই ডিপার্টমেন্টে লেটার অ্যাকসেপ্ট করছে না। এখন অবধি ওর চাকরি হয়নি, ও অলরেডি কেস ফাইল করেছে। দেখুন, গ্রুপ সিতে যা হয়েছে আমার মনে হয় যে গ্রুপ সিতে তার চেয়ে আরও বেশিই হবে। ট্রান্সপারেন্সি হবে কি হবে না সেটা জানি না, কিন্তু অনেক কিছু হয়ে গেছে গ্রুপ সিতে। এবার দেখি সামনে কি হয় গ্রুপ ডির। রাজ্য সরকারের প্রতি কতটা আশা করছেন যে এই গ্রুপ ডিটা স্বচ্ছভাবে নিয়োগ করার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যবাসীকে বলবো না, রাজ্য সরকারকে কি বলবেন স্বচ্ছভাবে নিয়োগ করার কথা? রাজ্য সরকারকে বলবো, আমরা আশাবাদী যে আপনারা সঠিক ট্রান্সপারেন্সির মাধ্যমেই আপনারা চাকরিগুলো প্রদান করবেন, ওই আশাতেই আমরা আছি। আর আমরা খুব আশাবাদী যে আপনারা ঠিকঠাকভাবেই রেজাল্ট প্রকাশ করবেন, আর সামনে 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, ওই আশাবাদী। আচ্ছা, এই যে JRBT রেজাল্টটা আমরা দেখছি লম্বা প্রসেস চলছে, যেখানে বারবার বলা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেক দিন আন্দোলনও করলেন, আমরা দেখেছি প্রোটেস্ট করেছেন, আমরা অফিসে গেলেন, অর্থাৎ এই যে আপনাদের গ্রুপ রয়েছে নিশ্চয়ই JRBTর প্রত্যেকের মিলে আপনাদের যে চিন্তা ভাবনা, আগামী দিনে যদি 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্টটা না দেওয়া হয়, এরকম কোনো প্ল্যান আছে আপনাদের আন্দোলনের?
দেখুন 15 থেকে 20 তারিখ তো সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বললাম, হ্যাঁ। আর বাকি অন্যরা চাইছে যে এখনই, কারণ পঞ্চায়েত ইলেকশন তো আমাদের রেজাল্টের কোনো বাধা নয়, তবু ওরা বলছে যে পঞ্চায়েত ইলেকশনে পরে দেবে। ওই জন্য আমরা ওই আশায় বসে আছি যে পঞ্চায়েত ইলেকশনে পরে দেবে। এবার দেখুন 12 তারিখ রেজাল্ট সোমবারে, তারপর যদি রেজাল্ট পাবলিশ না হয়, শুধু আমি না, যত ক্যান্ডিডেট আছে সবাই যাবে শ্রম ভবনের সামনে। আমার মনে হয় যে অনির্দিষ্টকালের জন্যই ওরা বসে পড়তে পারে আন্দোলনে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনারা যে বলছেন আন্দোলনের প্ল্যানটাও রয়েছে, কিন্তু আমার এখন প্রশ্ন হলো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে আমরা চাকরি দিচ্ছি, যেটাই দিচ্ছি সেটা স্বচ্ছভাবে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো দেখেছি জেআরবিটি গ্রুপ সির চাকরি দেওয়ার পর খুব বেশি প্রশ্ন যে উঠেছে এমনটাও নয়, বাইরে থেকে অনেকে চাকরি পেয়েছে বলে আমরা জানি যতটুকু। এখন এই গ্রুপ ডির ক্ষেত্রে কতটা আশা করছেন বা কিভাবে বলবেন? দেখুন, আমি যেটা বললাম যে আন্দোলনের কথা, সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বললাম, কারণ অনেক ধৈর্যের একটা সীমা থাকে, ওই সীমাটা অনেক পেরিয়ে গেছে। আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি যে বেকার যুবকরা এবার ইলেকশনে 12 তারিখে রেজাল্টের পরে যদি ওরা ফাইনাল মেরিট লিস্ট না পায়, ওরা বড় বৃহত্তর আন্দোলনে নামবে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে আপনাকে যে প্রশ্নটা করা হলো, যে এই যে জেআরবিটির যারা রয়েছে বন্ধুরা বা জেআরবিটি ক্যান্ডিডেটরা এক্সপারেন্টরা যারা রয়েছে, তারা তো প্রতিদিন আপনার কথা অনুযায়ী তারা ডিপ্রেশনে পড়ছে, তারা প্রতিদিন অন্য চিন্তা ভাবনা করছে, তারা প্রতিদিন ভাবছে যে জেআরবিটি কবে রেজাল্ট আউট হবে। এই বিষয়ে আপনারা যেমন প্রতিদিন ভাবছেন, তেমনি বাইরে থেকে গ্রুপ সিতে যারা চাকরি পেয়েছে, গ্রুপ ডিতেও কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? হ্যাঁ, গ্রুপ সিতে যেহেতু পেয়েছে, গ্রুপ ডিতেও আছে ওরকমই, কিন্তু এটা একদম ঠিক হয়নি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই চাকরি পাচ্ছে না, এবার বাইরের লোক এসে আমাদের স্টেটে চাকরি করবে, পয়সা উপার্জন করবে, এটা একদম ওদের ঠিক হয়নি। ওটা আগে থেকে এখন যে অবস্থায় ওরা এটা চালু করেছে যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট থাকতে হবে, পিআরটিসি, ওই সময় যদি চালু হতো তাহলেই ভালো হতো। আমরাও আশা করি জেআরবিটির রেজাল্ট রাজ্য সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দেখ, এবং এই জেআরবিটি গ্রুপ সি দেওয়ার ফলে অনেকগুলো পরিবার তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। যেমন 2410টি পোস্টের মধ্যে 1980টি পোস্টে দেওয়া হয়েছে, সেভাবে যেমন 1980টি পোস্ট অর্থাৎ 80টি পরিবার স্বাচ্ছন্দ্যে এবং নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে রয়েছে, সুন্দরভাবে তাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার পরিবেশে তারা রয়েছে। এবং গ্রুপ ডিতে আমরা চাই 2500 চাকরিও যেন দেওয়া হয়। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি এখানে, যেখানে গ্রুপ সিতে আমরা দেখেছি যে সুইটেবল ক্যান্ডিডেট নেই বলে যে কথাটা বলা হয়েছে, গ্রুপ ডিতে কি এমনটা হওয়ার কোনো চান্স আছে বলে আপনি মনে করেন? কি ভাবছেন একটু বলুন তো। দেখুন, গ্রুপ সিতে যা হয়েছে তার চাইতে অনেক বেশি হবে গ্রুপ ডিতে ওরকম। কেন গ্রুপ সিতে তো আমরা দেখেছি সুইটেবল ক্যান্ডিডেট নেই, কারণ আরটিআই সার্টিফিকেট নেই, বিভিন্ন ক্ষেত্রে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন ছিল, কম্পিউটার সার্টিফিকেট ছিল, কিন্তু গ্রুপ ডিতে তো এরকম কোনো সিস্টেম বা প্রসেস নেই, যেখানে কি সুইটেবলের কোনো ব্যাপার থাকবে বলে মনে হয় আপনার? সুইটেবলের ব্যাপার থাকবে না, কিন্তু ওই যে কাস্ট ক্যাটাগরি ওইসব নিয়ে অনেক ঝুট ঝামেলা থাকবে আমার মনে হয়। মানে আপনি মনে করছেন যে সমস্যা থাকতেই পারে, তো এই সমস্যাগুলো সমাধানের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন, বা জেআরবিটির মিনিস্টার মাননীয় টিঙ্কু রয় রয়েছে, বা জেআরবিটির কর্তৃপক্ষ বোর্ড রয়েছে, আপনারা কি 2500 চাকরি চাইছেন, কি বলবেন এই উদ্দেশ্যে? আমার শ্রদ্ধেয় স্যার বা যারা আছেন ওদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে খুব তাড়াতাড়ি যাতে রেজাল্টটা পাবলিশ হয়, আর ওটা যাতে খুব স্বচ্ছতার সাথে রেজাল্টটা পাবলিশ হয়। 2500 যেহেতু পোস্ট আছে, 2500 যাতে পূরণ করা হয় কোনো রকম কোনো কিছু ছাড়াই। আর ওয়েটিং লিস্টটা যাতে অবশ্যই রাখা হয়, কারণ যারা ক্যান্ডিডেট ভালো মার্ক করেছে ওরা তো অনেকে আছে যারা অনেক বিষয় নিয়ে চাকরি পাবে না, ওরা যাতে পরবর্তী সময় পেয়ে যায় ওরা। এখন আমরাও চাই জেআরবিটি স্বচ্ছতার সাথে সঠিকভাবে নিয়োগ হোক, 2500 চাকরি আমরাও চাই পাক। এবং আমাদের যে বন্ধু তাপস, তার সাথে আমরা কথা বললাম, তিনি যে আশা ব্যক্ত করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জেআরবিটি দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রয় এবং জেআরবিটি বোর্ডের কাছে তারা যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথা বলছেন, তেমনি 2500 পোস্টের দাবিও করেছেন, সেটা যেন পুরোটাই যেন দেওয়া হয় এবং সঠিকভাবে দেওয়া হয়। অর্থাৎ আমরাও চাই সেটা সুন্দরভাবে হোক, এবং জেআরবিটির যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা আন্দোলনের কথা ভাবছে, কিংবা জেআরবিটি নিয়ে যারা
জেআরবিটি চাকরি প্রার্থীরা আপনারা যারা রয়েছেন, আপনারা যারা বলছেন যে আমরা প্রতিদিন ডিপ্রেশনে থাকছি, রেজাল্ট কবে আউট হবে সে নিয়ে ভাবছেন, এবং জেআরবিটির চাকরি প্রার্থীরা যারা রয়েছে, আপনার সঙ্গে যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আগামী দিন যদি রেজাল্ট পাবলিশ না হয় ইলেকশনের রেজাল্টের পরে, তাহলে আপনারা আন্দোলনের একটা রাস্তা বেছে নিন। সবাই মিলে একত্রিত হন, হয়ে আন্দোলন, বড়সড় আন্দোলন করুন। আমরা বুঝতেই পারছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। আপনি জেআরবিটির ক্যান্ডিডেট, আমরা আপনাকে পেয়েছিলাম, আমরা আপনার সঙ্গে কথা বলেছি, ভালো লাগলো আমার। এবং জেআরবিটি যারা চাকরি প্রার্থী রয়েছেন এবং রাজ্যবাসী রয়েছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়রা যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই এটা দেখার পর আপনারাও বুঝবেন রেজাল্ট কত তাড়াতাড়ি দেওয়া উচিত বলে মনে করছে, এবং তারাও একটা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে যে আগামী দিনে 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ না হলে তারা অবশ্যই আন্দোলনে যাবে, এরকম বার্তাও আমরা শুনছি তাদের কাছ থেকে। অর্থাৎ আপনাদের ধন্যবাদ, এবং আমরা চাই জেআরবিটির কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা তাড়াতাড়ি রেজাল্টটা পাবলিশ করে দিন। আমাদের রাজ্যের এই 2500 ছেলে মেয়ে যেন সরকারের কাজ করতে পারে, এবং রাজ্য সরকারের কাজ করার সাথে সাথে আমাদের প্রত্যেকটি মানুষের উপকার হবে। তারা বিভিন্ন দপ্তরে যাবে, বিভিন্ন অফিসে যাবে, সেই শূন্যপদ পূরণ হবে। সে জায়গা থেকে আমরাও চাই, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমরাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মাননীয় জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের কাছে আমরাও চাই রেজাল্টটা দ্রুত পাবলিশড হোক এবং সঠিক এবং স্বচ্ছভাবে হোক, সেটা আমরা চাই। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।